নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের আরেকটি রেসিপির সাথে সবাইকে স্বাগত। লিচু আমরা সাধারণত বাজার থেকে আনার পর খোসা ছাড়িয়ে খেয়ে ফেলি, কিন্তু আপনারা একবার এরকমভাবে পুডিং বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। আর এই ডেজার্টটি কিন্তু এই গরমের সময় ভীষণই ভালো খেতে হয়। ফ্রিজের থেকে ঠান্ডা ঠান্ডা বের করে এই ডেজার্টটি খেতে কিন্তু অপূর্ব লাগে। তো চলুন, আজকে আমি লিচুর পুডিং কিভাবে বানাবো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, আমি বেশ কিছু লিচু নিয়ে নিয়েছি। লিচু নিয়ে নেওয়ার পর এই লিচুর খোসাগুলোকে কিন্তু আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা লিচুর খোসাকে কিন্তু ছাড়িয়ে নেব। লিচুর আরও বিভিন্ন ধরনের রেসিপি হয়, তো এর মধ্যে আমরা সাধারণত জুসটাই বেশি করে থাকি। তো সেই কারণে এই লিচুর জুসটিও কিন্তু এই গ্রীষ্মের সময় ঠান্ডা ঠান্ডা জুস ভীষণই খেতে ভালো লাগে। তো দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা লিচুর খোসাকে ছাড়িয়ে নিলাম। এবার ছাড়িয়ে নেওয়ার পর এর থেকে যে বীজগুলো আছে, বীজগুলোকে একে একে আমি বের করে নিচ্ছি। প্রত্যেকটা লিচুর থেকে বীজগুলোকে বের করে আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি। এটার মধ্যে আমি পেস্ট বানিয়ে নেব, অর্থাৎ খুব ভালোভাবে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। লিচুটাকে আমি পুরো দিয়ে দিলাম, দিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে ছাঁকনি দিয়ে কিন্তু এই রসটাকে ছেঁকে নেব আর ছিবড়েটাকে ফেলে দেব। ছেঁকে নেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ এই যে ছিবড়েটা বেরোবে, এই ছিবড়েটা যদি থেকে যায় তাহলে কিন্তু পুডিংটা খুব একটা স্মুথ হবে না। সেই কারণে ছিবড়েটা অবশ্যই কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, একেবারে পিওর কিন্তু লিচুর রস। দেখুন, এভাবে ছাঁকনি দিয়ে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিলাম। এই ছিবড়েটা কিন্তু আর সেরকমভাবে কোনো কাজে লাগবে না, এটাকে ফেলে দেব। এই জুসটা দিয়ে এবার আমি বানাবো পুডিং। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পাত্র। এই পাত্রে রসটাকে ঢেলে দেব, ঢেলে তারপর আমি জাল করব। ঢেলে দিলাম। এবার এটাকে বলক আসা পর্যন্ত, অর্থাৎ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে এটা নাড়াচাড়া করে ফুটতে দিলাম, আর এদিকে আমি আরেকটা জিনিস রেডি করে নেব, যেটা হলো জিলেটিন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি জিলেটিন। এখানে ভেজ জিলেটিন আমি ব্যবহার করছি, আর আপনারা চাইলে কিন্তু এর বদলে আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন। এই জিলেটিন বা আগার আগার পাউডার, এটা কিন্তু যে কোনো লিকুইড জিনিসকে জমাতে সাহায্য করে। এটা আপনারা অনলাইনে কিংবা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যেতে পারেন। এই জিলেটিনটাকে একটু গ্যাসের মধ্যে আমি জল দিয়ে, হাফ কাপ মতো জল দিয়েছি, জল দিয়ে গরম করে নিলে কিন্তু এটা একেবারে লিকুইডের মতো হয়ে যাবে এবং এটা গুলেও যাবে। আগার আগার পাউডার হলে কিন্তু আপনারা সোজাসুজি এই লিচি রসের মধ্যে দিয়ে দিতে পারেন, বা সোজাসুজি তরল পদার্থের মধ্যে দেওয়া যায়, কিন্তু জিলেটিন হলে একটু গরম জলে এইটাকে গলিয়ে নিতে হয়। এদিকে আমি এটা গলিয়ে নিলাম এবং গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখুন, লিচুর যে রসটা আমি গরম করতে দিয়েছিলাম সেটা কিন্তু ফুটে গেছে। আর এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি। যেহেতু পিওর লিচুর রস, এখানে কিন্তু চিনি ব্যবহার করার সেরকমভাবে প্রয়োজন নেই। আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন, কারণ লিচুর মধ্যে যে মিষ্টি থাকে তাতে কিন্তু যথেষ্ট, অর্থাৎ ভালোভাবে মিষ্টি হয়ে যায় এই পুডিংটার মধ্যে। এবার দিয়ে দিলাম গরম যে জিলেটিনটা, অর্থাৎ যে জিলেটিনটা আমি গরম জলে গুলে রেখেছিলাম, সেই জিলেটিনটা দিয়ে দেওয়ার পর এবার নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। জিলেটিন এবং এই যে লিচির রস, এটাকে দেখুন আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। তারপর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে, খুব একটা ঠান্ডা করার প্রয়োজন নেই। তারপর যে বাটিতে আমরা পুডিংটা বানাবো সেই বাটিতে এটা দিয়ে দেব। বাটিতে দিয়ে দেওয়ার পর বাকি যে ঠান্ডা হতে সময় লাগবে সেই ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর কিন্তু এটাকে ফ্রিজে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন একটু এর মধ্যে থিকনেসটা মোটা হবে, অর্থাৎ একটু যে তরল ছিল সেটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে। এবার ফ্রিজে আমি এটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিলে কিন্তু এটা জমে যাবে। দেখুন, অনেকটাই কিন্তু এখানে জমে গেছে। এবার আমি ফ্রিজ থেকে বের করে 4 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। দেখুন, পুরোপুরি কিন্তু জমে গেছে। আমি আঙুল দিয়ে চেপে দেখাচ্ছি, এটা কিন্তু একেবারে জমে গেছে। এবার এটাকে আমি ডিমোল্ড করে নেব। তার আগে ছুরি দিয়ে আমি 4 সাইডটা একটু ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে ডিমোল্ড করা যায়। এবার একটা প্লেটকে নিলাম, প্লেটটাকে দিয়ে তারপর এটাকে ডিমোল্ড করে নিচ্ছি।
আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। খুব ভালোভাবে জমে গেছে। তো আপনারাও কিন্তু এইভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এই গরমের সময় কিন্তু এই ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা খেতে ভীষণই ভালো লাগে। তো লিচুর একঘেয়েমি জিনিস না খেয়ে আমরা কিন্তু মাঝে সাঝে এরকম পুডিং বানিয়ে নিতে পারি। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর দেখুন আমি এখানে কিন্তু আপনাদের ছুরি দিয়ে কেটে একটু দেখালাম, খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে। তো অবশ্যই আপনারা এই রেসিপিটি বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।